রাসূল পরিষ্কার বুখারী শরীফের বর্ণনা বলেছে, উদাহরণ দিতে গিয়া গাছের ছায়া কত বড় হবে। একটা তেজস্বী গোড়া, একটা নওজোয়ানি গোড়া যদি 100 বছর পর্যন্ত গাছের ছায়ার নিচে দৌড়ায়, আল্লাহর কসম এই গাছের ছায়া আদৌ শেষ করা কোনোদিন সম্ভব হবে না। সুবহানাল্লাহ। সবার নামে একটা গাছ হয়েছে, আবার কোন দুইটা গাছ হয়েছে, আবার কোন তিনটা হয়েছে, আবার কোন চারটা হয়েছে, আবার বিশ্বাস আমাদের আছে না ভাই? আমরা আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করেছি ইমান। আমরা ফেরেশতাকে দেখি নাই, বিশ্বাস করেছি। আমরা নবীরে পাই নাই, বিশ্বাস করেছি। আমরা জান্নাত জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করেছি ইমান। আমাদেরকে আল্লাহ সুবহানাল্লাহ বললে বিশাল একটা গাছ দিবে জান্নাতে, বিশ্বাস করেছি ইমান। কথা বলা এদের আফসোস করতে হবে, ওরা থাকতে যেরকম কিনা। এই জন্য আমার প্রাকৃত হাদিসে আল্লাহ রাসূল বলেন, আকসিরু যিকরা আদিমিল লাযাতিল মাউত। আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করবে, আল্লাহ তার কবর আযাবকে মাফ করে দেবে। কিন্তু আমরা চাল চলন দেখলে বোঝা যায় মাসে একবার মৃত্যুর কথা স্মরণ হয়। কি আপনি বুঝলেন গোপন কথা? বলে জানা সূত্র আছে আমার, কেমন বলে যে বেড়া মৃত্যু কথা স্মরণ থাকবো। এবার কিটা বাগের বাজারে একবার 5 কেজি আপেল দিতে গিয়া ফিজিক্যাল ভাল্লা দিয়া আধা কেজি কম দিব, মরণ না বলবে কথা না। যে এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব মৃত্যু কথা স্মরণ থাকবো। এবার কিটা গরিবের 3 চুরি চাল চুরি কম চুরি করবো নি, কেলে কেমন লাগবো? রাস্তায় রোডের জায়গা বাস দিবনি, কেন মরণ লাগবো যে কথা বলা। তোর বোঝা গেল মৃত্যু ভুলে গেছি গিয়া, মৃত্যুকে আমি আপনি ভুলে গেল, মৃত্যু আমাকে আপনাকে বলে যখন সময় হবে একটু আগে না পরে না একটা থাবা দিব। কথা বলা কার কথা বলবো? আয়াত আয়াত তো সময় টাইম নাই, সময় কম, সময় কম দেওয়া হয়েছে। আবার ইযা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ولا يستقدمون। যখন মরণের সময় হবে রে বান্দা, 1 সেকেন্ড আগে মালাকুল মউত আসবে না, 1 সেকেন্ড পর আসবে না, যত সময় মালাকুল মউত হাজির হয়ে যাবে। অতএব ও শিরির সালার মানুষ, ফিরে আনো হুশ, ফিরে আনো হুশ। শুনতেছি আমরা বলে নামাজ ভাই জামাই আল্লাহ রাসূলুল্লাহ দুনিয়া দুনিয়া করতে করতে পাগল দিশেহারা, হঠাৎ মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়, খালি হাতে বিদায় হতে হয়। বুঝলেন না? খালি হাতে যখন বিদায় হয়ে গিয়া, আমরা যখন মরে যাই গিয়া, তখন চিন্তা কাপড় দিতে চাই আর কই রাখিয়া খবরে। আমি যদি এখন মারা যাই, এখন যদি মারা যাই, আগামীকাল সকাল 10টায় এবার জানাজা হয়ে যাবো। সকাল 10টা বাজে কিতাব খবর মারি, কিতাব গরম না ঠান্ডা? কথা বানারি এই ঠান্ডা যেহেতু সারা দেশে বাস করে ঘোরাই, এর লেগে বড় বক্ত হয়েছে গা। আমার নিচে অর্থাৎ দিব নিবিস না বেশি কিছু না, কয়েকদিন আগের দিকে যান, দেশের 42% লোক, দেশের 42% লোক রাষ্ট্রের প্রধান ছিল জনাব তারেক জিয়া রহমান সাহেবের আম্মা। আল্লাহ পাক ওনার ভুল ত্রুটি মাফ করে জান্নাত নসিব করুক বলে আমিন। এত বড় রাষ্ট্রের প্রধান তিনি মারা গেছে, উনার পিছে অর্থ বিস্তার দিয়েছেনি, কম্বল দিয়েছেনি? হাই 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 হাই, এটা আমাদের বুঝে আসে না মাথা কথা বলা। একজন রাষ্ট্রের প্রধান যেখানে, একজন সুইপার রাস্তার সুইপার সেখানে, একজন বেলওয়ালা, একজন রাস্তার সুইপার পর্যন্ত, এরকম ভাবে দিন মজুর পর্যন্ত একই জায়গায় 3টা কাপড় দিয়ে বেসায় রাখতে দিব, কেউ যুগের যুগ খবর নিবে না। এই কথার মাত্র বুঝে আসা। আমি যখন স্কুলে পড়ি, প্রাইমারি স্কুলে ছোটকালে, আমি একটা কবিতা বলছিলাম, আমার মনে আছে কিনা জানি না, আমার মনে আছে। ওই দেখা যায় তাল গাছ, মনে আছে নি? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের ওইখানে বাস করে কেনাবটি অবধি তুই শ্বাস কি খান দেবা আনতামি খাই না পুঁটি মাছ একটা যদি ভাই এমনি বেড়ে ঠিক কিনা? আসেনি? আসেনি? আমিও আজকে গাজীপুর বাগের বাজার সিঁড়ির সালা একটা কবিতা পাওয়া যায়। আমার কবিতা ওই দেখা যায় তাল গাছ হবে না, আমার কবিতা হবে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানে থাকতে হবে সারা জীবন ভর।
ওই যে আলোর কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন। অকবর তুই শ্বাস কি টাকা পয়সা দেশনি, সুদ ঘুষ কাজনি বলে না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, নবীন বন্দা পাই না, একজন যদি পাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল বলেন, আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিল্লাহ। কবরটা কারো জন্য জাহান্নামের গাড়া হবে, আবার কারো জন্য জান্নাতের বাগান হবে। আল্লাহর রাসূল বলেন, ঈমান আমল যদি খারাপ হয় কবরটা জাহান্নামের গাড়া হয়ে যাবে, ৯৯টা সাপ দেওয়া হবে, এত বিষাক্ত সাপ দেওয়া হবে, এরকম বিভিন্ন রকমের শাস্তি আরম্ভ হয়ে যাবে। পক্ষান্তরে আল্লাহর রাসূল বলেন, ঈমান আমল যদি ভালো হয়, পাঁচ ওয়াক্তের নামাজি হয়, এই লোকটারে কবরের মধ্যে রাখতে দিলে হবে, একজন ঘোষণা করে ঘোষণা দিবে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দাকে জান্নাতি পোশাকটা পরায়া দে, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায়া দে, এবং কবর থেকে একটা দরজা খুলে দে জান্নাত বাড়াবো, যেন আমার বান্দা কবরে ঘুমায়া ঘুমায়া জান্নাতের আওয়াজ ভোগ করতে পারে। ঈমান আমল ভালো হলে কথা বলা, ঈমান আমল যদি ভালো হয় তাহলে চিন্তা নাই, টেনশন নাই, আজরাইল এলে কোনো অসুবিধা নাই। আর ঈমান আমল খারাপ হলে আজরাইল আসলে চিন্তার শেষ নাই। ঠিক কিনা? ঈমান আমল ভালো হলে ওয়েলকাম, আসেন, স্বাগত, আমি তো রেডি আছি, আসেন, সমস্যা নাই। ঠিক কিনা? কেমনে বোঝায়? কথা বলে এটি কথা বলে কেন আওয়াজ করে না? আমার একজন তরকারি ব্যবসায়ী, খুব খেয়াল করেন, একজন তরকারি ব্যবসায়ী, তরকারি ছিলেন আপনারা, সিম টমেটো ধন্যবাদ কালো মরিচ সবজি, কথা হচ্ছি না? এবার মাথার মধ্যে বোঝা লইয়া বাজারে যেতেছে। মুরব্বী মানুষ তো, আল্লাহ বুজুর্গ মানুষ, গরিব মানুষ তো উনি চিন্তা করলো, যদি বাঘের বাজার এটা লইয়া যায়, অটো দিয়া ভ্যান দিয়ে আমার বোঝাটা, তরকারি বোঝাটা ৩০-৪০টা ৫০টা খরচ দিব, এই ৫০ টাকা থাকলে আমার সন্তান লেগে আমার সব মজা আনতাম না। তেমন বাবা সমাজ আছে না কোনো? হাইরে সন্তান, কিন্তু সন্তানটা বড় হয়েছে, বিয়া কইরা আর বাপ পাচ্ছি না, আস্তে করে এখন সন্তানটা বিয়া করার পরে আর বাপ পাচ্ছি না, বাপ মা কোনো মূল্য নাই, মোটামুটি কিনা? তখন বউ সবচেয়ে আপন, বউর বাপ মা সবচেয়ে আপন, নিজের বাপ মার কোনো দাম নাই, আছে না নাই? যাক, বেশি পেতাম না, আবার আগে বসে তাও পেতাম না। এখন কি অবস্থা দেখা যায়, এই তরকারি ব্যবসায়ী বুজুর্গ আল্লাহ মানুষ, বুজুর্গ নিয়ে বাজারে যেতেছে, কষ্ট করে নিজে কষ্ট করে টাকার অভাবে অর্ধেক রাস্তা গেছি, বড় একজন আগন্তুক খারুছে, হারে বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেরাম নে, বাবার নাম মালাকুল মউত আজরাইল, সুবহানাল্লাহ। মুসকে হাসি মারছে, মালাকুল মউত আজরাইল আইছে কেন এই অর্ধেক রাস্তায়? মা ভালো আছে, আমি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি। কতদিন যাবত আপনার অপেক্ষা আমি আসিলাম, কবে আপনি আসবেন, কবে আমার মাওলার সঙ্গে সাক্ষাৎ করবো? সুবহানাল্লাহ হয়েছে না? এই যে বেটা হাসি মারছে, কিতা এটা ক্ষমতা করবে, টেকা গরম, কিতা ঈমান আমল বালা গরম, কথা গরম। আর আমার সামনে আপনার সামনে যায় হাসি মারতো, আয় আজরাইল কত কেউ শুকরিল ভাই, আমি আজরাইল, আসিও আসিও। যদি হাত দুর্বল থাকতো তাকে লগে লগ হয়েছেন কথা বলা, আর যদি হাতটা দুর্বল থাকে, হাত দুর্বল থাকে, জুতা মৌজা ভাড়া একটা দল দিব, দৌড়াইয়া বাড়িতে গিয়ে করবো, তুই বাইরে একটা মুরগি সব দেবে যাচ্ছিস, কথা বলা। আপনারা কি করেন? আজ থেকে 10 দিনে বাঁচা সম্ভব? আরো দূরে কর। এই কথাটাই আল্লাহ আমার আজকে তেলাওয়াতে আয়াতে বলেন, এতক্ষণ বুঝাই দিয়েছি, কথাটা বোঝাবেন লেগে জোর হচ্ছে কিনা? কোথায় পালাবে মরণ থেকে, কোথায় ভাববে মরণ থেকে, এরপর অংশে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়া বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমাকে লোহার নির্মিত দুর্গে রাখা হয়, এমন একটা ঘর বানাইছে লোহা দিয়া, যে ঘরের মধ্যে দরজাও নাই, জানালাও নাই, ছিদ্রও নাই, বাতাস ঢোকার কোনো ক্ষমতা নাই, এমন একটা রুমের ভিতরে আটকায়া রাখলেও সেখান থেকেও আজরাইল আনার ক্ষমতা আছে।
সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। সামনে জায়গা সময় যেহেতু কম, এমনি তরকারি ব্যবসায়ী বলেন অসুবিধা নাই, আমি রাজি আছি, আমি রেডি আছি। সুবহানাল্লাহ। অসুবিধা নাই, যে কোনো সময়ে মানুষের মরণ হতে পারে আমি জানি। এই জন্য আমি যখন ঘর থেকে বের হই, ওযু করে ঘর থেকে বের হই। সুবহানাল্লাহ। এখন আমার গায়ে ওযু আছে, আমি পবিত্র আছি। দেখছনি আমার কান্দে কি আছে? বলে পুরান গামছারা। এই গামছা হলো আমার রাস্তায় যায় নামাজ। যখন নাকি নামাজের সময় হয়ে যায়, তখন আমি গামছাটা বিছায়া দিয়া মহান আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যায়। অসুবিধা নেই রে। আমার মনে হয় আর পরিবারের সঙ্গে সাক্ষাৎ হবে না। আমার মনে হয় আর বুঝি সন্তানের জন্য মজা নেওয়া হবে না। আজরাইল আমার জীবনের শেষ সময়, জানি না শেষ ইচ্ছাটা পূরণ হবে কিনা। ভাইয়েরা আমার, শেষ ইচ্ছাটা পূরণ হবে কিনা? শেষ ইচ্ছাটা হইল আমি এখন 2 রাকাত নামাজে দাঁড়াবো। আমার গামছাটা বিছাইয়া দিলাম, 2 রাকাত নামাজে দাঁড়াবো। 2 রাকাত নামাজে দাঁড়াইয়া আমি প্রথম রাকাত আমার গায়ে তুমি হাত দিও না, দ্বিতীয় রাকাতের প্রথম সেজদা আমার গায়ে তুমি হাত দিও না, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদা যখন যাবো, মেহরবানি করে তুমি আমাকে মহান আল্লাহর কাছে পৌঁছায়া দিও। আপনারা কি করেন? ইমান আমল ঠিক আছে তো? শেষ করে দেবেন। 10টা গুণাবৃত্ত শেষ তো, 10টা দোষের দিকে ঠিক আছে। জায়গা হইতেছে না, কোথায় তো জায়গা হইতেছে না। এদিকে খুলে দিলে এটা ওইদিকে বহুত খারাপ হয়েছে, দেখতেছে না? হ্যাঁ হ্যাঁ, একটু সামনে আগে দিন, আপনারা কষ্ট করবেন একটু। লোক বেশি হইলে আপনারা দেননি, খুশি আছে? খুশি হইলে একটু সামনে না করে যান গা, ইনশাআল্লাহ। আমার বয়ানোর সময় শেষ হই, ইনশাআল্লাহ। আয়ের সামনে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের চেহারা দেখলে চোখ করে কোনো মাফ হয়, ঠিক কিনা? আসেন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, তাহলে ইমান আমল দুরুস্ত করলে কোনো চিন্তা নাই, টেনশন নাই। এই মিশার দুনিয়া পিছনে করে লাভ আছে? কোন তো কোনো লাভ নাই। একটা সাদা আছে মিশা দুনিয়ার পিছনে করে কোনো লাভ নাই। এটা আসলে মিশা দুনিয়া, কথা বলা। আমি কি মিশা কথা বলছি? কি মিশা দুনিয়া? মিশা হাই হাই হাই, কত মানুষ আমরা চোখের সামনে কাফন পড়াইছি, জানাজা করছি, দাফন করছি, মারি নিয়েছে, এরপর মন থাকে না, কথা বলা। কত শক্ত হয়েছে আপনার অন্তরটা, ঠিক কিনা? এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরণের কথা গেছো ভুলিয়া, ঠিক কিনা বলেন? এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরণের কথা গেছো ভুলিয়া, যেদিন আজরাইলে এসে মারবে চাঁদা, রক্ষা পাবে না সেদিন পড়বে ধরা। হলে তুমি যত জ্ঞানী গুণী, চলবে না কারো কোনো বাহাদুরি। বাহাদুরি চলবো না, কিন্তু বাহাদুরি চলতো আমরা খাবার দেখলে কম বলবো না। আমার রাষ্ট্র দেখলে দেখিয়া আমার আয়াত দাদা অসামনে নির্বাচন, কথা বলা ঠিক না? বাহাদুরি নাই, সব শেষ। কারণ যত বীর বাহাদুর ছিল, বলবান ছিল, সব মাটিতে শুয়ে গেছে গা, কথা বলছেন নি? একদম হাত দিও নাই, সব শেষ, কথা বলতে কিনা? যাক ভাইয়ের আমার, তো এই অবস্থা ইমান আমল যদি আমাদের ঠিক থাকে, কোন চিন্তা নাই, টেনশন নাই। আপনারা বলেন তো ইমান আমল ঠিক হয়ে কেমনে? নামাজ না পড়লে নামাজ পড়া লাগে না? নামাজ পড়তে নামাজ পড়ার বিকল্প নাই। কিন্তু আমরা সমাজে একদল আছে নামাজ না পড়বো, ইমান ঠিক আছে। নাউজুবিল্লাহ কইছেন না কেডা? নামাজ না পড়বো বলে ইমান ঠিক আছে। বাদশা এরকম ঠিক কিনা? বাদশা কিছু কি লাগে? নামাজ ফরজটা তোর কথা, তোর ভিন্ন, তোর জব তুই আল্লাহ কাছে দিবে। কিন্তু নামাজ না পড়লে ইমান ঠিক আছে বলে একশো নামাজ করলে বাদশা যখন ঠিক কিনা? এক মিনিট একটা হাসির কথা বলে গেলাম, কোনো কিছু বলবো? আমরা সিরিজ চালাই, ওয়াজ করতেছে কোন সময় ষোলো কত রায় বয়ান করে না,
ও আমার মুসল্লিরা, আজকে মনে একটা রাত্র, যে রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে আসেন এবং ডাকেন, তোমরা কি লাগবে চাও বলো, আল্লাহ দিয়ে দিবে। হুজুরের এই ওয়াজ শুনছে আপনারা, সিরিজ আর একবার নাম আছে সেরাগালি ভাই, কি নাম? এই সেরাগালি ভাই বৈশিষ্ট্য হলো বছরে 2 দিন নামাজ পড়ে। কয়দিন? এবার হুজুর ওয়াজ শুনলে দৌড়ে বাড়িতে গেছে বাসায় গিয়া গোসল হাত ঢুকিয়া সাবান দা শ্যাম্পু লাগায়া পবিত্র হয়ে উজস্থান পবিত্র হয়ে এখন নতুন জামা কাপড় লাগায়া আতর সুগ্রাম লাগায়া মসজিদে ঢুকছে, দুইটা হাত বাড়াইছে। আল্লাহ, ইমাম সমুদ্র আজকে ওয়াজ করছে, আজকের রাতে যে যা হইছে তুমি সবুজ দিবা, আমার বেশি কিছু লাগতো না, 5 লাখ টাকা দিও। চাষে কত? 5 লাখ টাকা চাইয়া বসে না মসজিদ, আবার দৌড় বাড়িতে সেটার মধ্যে বই দিয়া মুসকি হাসে আর মাথাটা নাড়ায়। ওনার ওয়াজ জিজ্ঞাসা করলো কি ব্যাপার, ও তো আজকের শুভ কদর রাত, ও তো খুশি গরু না দিতে, ও বুঝবে একটু গরু টেকার খেলা। এবার 2 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা, টেকা তো হয় না। 3 ঘন্টা টেকা তো না, কি তাই ইমাম সাহেব ওয়াজ করলো আজকে সব দিব আল্লাহ। 4 ঘন্টা হয়ে গেছে, টেকা নাই। 5 ঘন্টার মাথাও না যায়। আসলে তো এবারে ফজর আজান নবী সারা জীবন মিশাও আমরা করছে, আজকে রাতে ইমাম সাহেবের দিন কেমন দিন আসলে নাই তো কি তো সাথ হিসেবে আজ তোমার উপরে বই চা যাবে। এখন কি অবস্থা দেখা যায় ভাই আমার এই